সহ্য করতে না পারার কারণে এমন ভাবে হোঁচট দিয়েছে পিছন দরজাটিও পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? আমি তোমাকে বলছি মোদি, ও মোদি, তোমাকে আমি বলছি, তোমার কত শক্তি আছে আমরা দেখব। সারা পৃথিবীর মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হয়ে, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে তাকে তুমি দমাতে পারবে না, তাকে আটক করে রাখতে পারবে না। এই বাংলাদেশের জমিনে তাদের সকলের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ঝুলিয়ে মারা হবে, হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই প্রাণ খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون
আল্লাহু আকবার। সকলে বলেন, এত আস্তে আল্লাহু আকবার বলতে কি এখনো ভয় লাগে? তাকবীর ধ্বনি দিতে ভয় লাগে? আপনি একবার যদি আল্লাহু আকবার বলেন, যদি আল্লাহু আকবারটা অন্তর থেকে জজবার সহিত বলেন, তাহলে শয়তান বাই ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم। সকলেই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم؟ وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يليذ النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الجرع ولا يستمع غبار في سبيل الله ودخان جهنم. رواه الترغيب والترهيب. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسر الراقب في ظلها مئة عام لا يقطعها. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বেবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বেবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। উপরের যে ভাইগুলো আছেন আপনারা সকলে সামনে আসেন। আর সামনে যে বাজার লাগছে ভাই ভলান্টিয়ার যারা আছেন, আমি সব ভাইদেরকে লক্ষ্য করে বলছি, প্রত্যেকটি ভাইকে ধরে ধরে এসে মাহফিলে বসাই দেবেন। আপনি বাইরে বাইর হতে দিয়েন না। বাইরে অনেক দিন ধরে বাইরে আছেন, দীর্ঘ 16 বছর ধরে ঢাকাও এমনিতে ঘুরেছেন, রাত্রি যেখানে সেখানে কাটিয়ে দিয়েছেন, দেন নাই ভাই? আর ঘুরিয়েন না। দীর্ঘদিন পর কোরআন পেয়েছি, কোরআনের আলোচনার সুযোগ পেয়েছি। আসুন খুব দ্রুত গতিতে যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, বাজার থেকে একজন ভাইকে খুব সুন্দরভাবে ধরে মাহফিলের প্যান্ডেলে এসে বসাই দেবেন, নড়াচড়ার জন্য করতে না পারে, খুব দ্রুত গতিতে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বেবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে ইনশাল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, ইনশাল্লাহ বলেন।
আর একবার ইনশাআল্লাহ। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমারি গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমারি সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমারি কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে। লিল্লাহে তাকবীর। একটাও হয়নি ভাই। লিল্লাহে তাকবীর। জুলাই আগস্টের সেই স্লোগান আপনাকে টেনে নিয়ে আসতে হবে ভাই। এই স্লোগান আপনার তো রানীরগঞ্জ পর্যন্ত পৌঁছবে না, রানীরগঞ্জ সুয়ারি বাজার পর্যন্ত যাবে না, আনিরহাট পর্যন্ত যাবে না। এই স্লোগান এমন ভাবে দিতে হবে যেমন ভারতের মোদী সরকার যা থাপ্পড় করে কেঁপে ওঠে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। না না না, দীর্ঘদিন ঘরে ঘরে জ্বালাইছেন, এখন আর ঘরে ঘরে না, ডাইরেক্ট বলবেন সংসদে জ্বালো। বলতে পারবেন না? ডাইরেক্ট সংসদে জ্বালো বলতে পারবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যাক আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে কথা হবে। দিগলনালীপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের 24 নভেম্বর 2025 ইংরোজ সোমবার আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় বন্ধুবর্গ ভাই আমার মাওলানা শেখ আব্দুস সুবহান, অধ্যক্ষ মাদ্রাসা দারুস সুন্নাহ রানীর বন্দর। সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, স্বত্বাধিকারী গ্যালাক্সি ফ্যাশন রানীর বন্দর। আলহামদুলিল্লাহ উনি উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসাবে জনাব মোহাম্মদ নেফাউর রহমান শাহ, উনি মনে হয় এখনো আসছেন। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক রব্বুল আমিন তাদের উত্তম জাযায়ে খায়ের দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং মঞ্চের উপরে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আমিন দীর্ঘ 16 বছর পর বাক স্বাধীনতা ফিরে দিয়ে একটু কথা বলার সুযোগ দিয়েছেন।
কথা ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? মসজিদের মেম্বারে কথা বলা যায় নাই, মাহফিলের মঞ্চে কথা বলা যায় নাই, সমাবেশে কথা বলা যায় নাই। কোরআন যদি একেবারে নিষ্পেষিত হয়ে যায় ওদের আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন একেবারে পদদলিত হয়ে যাক, এটা তারা একের পর একটা করে তারা পরীক্ষা ফেলেছে বাংলার জমিনে। ফেলতে ফেলতে এমন একটি সময় এসেছে তাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে দিয়ে ফাঁসির মঞ্চে তাদের ফাঁসি দিয়েছে। কথা ঠিক কিনা? এবং স্লোগান এমন ভাবে তারা নিয়ে এসেছিল, যেই স্লোগানের বাদ যখন ভেঙে গেছে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি। ঠিক কিনা? যিনি জমিনের মালিক তিনি আসমানের মালিক, একচ্ছত্র মালিকানা যিনি, তিনি আর সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পারার কারণে এমন ভাবে হোঁচট দিয়েছে পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন ঠিক কিনা? আমি তোমাকে বলছি মুদি, ও মুদি, তোমাকে আমি বলছি, তোমার কত শক্তি আছে আমরা দেখব। সারা পৃথিবীর মুসলিম মিল্লাত ঐক্যবদ্ধ হয়ে, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে তাকে তুমি দমাতে পারবে না, তাকে আটক করে রাখতে পারবে না। এই বাংলাদেশের জমিনে তাদের সকলের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে তাকে ঝুলিয়ে মারা হবে, হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা আমার, ওই ছেলেটা বাদ দিয়ে আরো 2-4 জন আপনারা বলবেন যার কণ্ঠ অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করুক। এত সুন্দর জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আমিন আজকের আমাদের আল্লাহ পাক রব্বুল আমিন একটু কথা বলার সুযোগ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আমিন দীর্ঘ 16 বছর পর বাক স্বাধীনতা ফিরে দিয়ে বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এই রানীর বন্দরের মানুষ দীর্ঘদিন ধরে কেউ 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 5 বছর নাই, দেখাই যায় না। কথা বলেন ঠিক কিনা? জুলাই আগস্টের পরের দিন মাত্র 5 মিনিটের ভিতরে যখন খবর জেনেছে আপামর জনসাধারণ, মনে হয় রানীর বন্দরে ঢল নেমে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার হারানো সাথীরা ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের এই পরিবেশ আবার ফিরে দিয়েছে। আপনারা সকলেই সুন্দরভাবে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, আকায়ে নামদারে তাজদারে মদিনা, মুরুর দুলাল মা আমিনার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা, যিনি নিজেই দিন কায়েমের জন্য, কালিমার পতাকা বুলন্দ করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য তিনি নিজেই মাথায় লোহার মুকুট পরে এবং লোহার টুপি পরে, কাপড়ের টুপি বাদ দিয়ে, সুতোর টুপি বাদ দিয়ে লোহার টুপি পরে, পরনে লোহার জামা পরে নিজেই 26 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? উহুদের প্রান্তরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত মোবারক শহীদ হয়েছে এবং মাথার মুকুট ভেঙ্গে, মাথার টুপি ভেঙ্গে কপালের ভিতরে প্রেগ ঢুকে গিয়েছে। লোহার যে ছোট্ট ছোট্ট প্রেগ, এই প্রেগ ভিতরে ঢুকে গিয়েছে। এই মাথা থেকে, রাসূলের এই মাথা থেকে ওই উহুদের জমিনে রক্ত থরথর করে পড়েছিল। মানুষ সেদিন দেখেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করে গেছে, যেই জমিনে রক্ত দেওয়া হয়, যেই জমিনে রক্ত পড়ে, সেই জমিনে রক্ত হয়, ওই জমিনে ইসলাম কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সামনে যাই। আজকে আপনাদের জন্য সুন্দর একটা বিষয় আমি নিয়েছি, মুতার যুদ্ধে সেনাপতিদের ভূমিকা। আলহামদুলিল্লাহ বলেন। এখনো যারা বাইরে আছেন আমি তাদেরকে একেবারে করজোর করে বলবো, ভাই দ্রুত গতিতে এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন। দ্রুত গতিতে যারা সাইটে দাঁড়িয়ে আছেন আপনারা খুব দ্রুত গতিতে এই প্যান্ডেলের ভিতরে আপনারা আসুন। তাহলে আজকের আলোচনাটা আপনারা স্মরণ রাখবেন, মুতার যুদ্ধে সেনাপতিদের ভূমিকা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবার ভিতরে 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ উল্লেখ করে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার।
أنفسهم وأموالهم بأن لهم الجنة سبحان الله বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা নিশ্চয় আমি ইমানদারের জান এবং মাল আমি আসমানের মালিক আমি জমিনের মালিক আমি একচ্ছত্র মালিকানা আমার হাতে সব আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনের জান ও মাল আমি ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি যেমন তেমন জিনিস দিয়ে নয় আমার জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হয় নাই সুবহানাল্লাহ আর একবার আপনাদেরকে বলি আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুতরাং যারা মুমিন বলে দাবিদার করে তারা কোনোদিন রাম ও বাম দলে থাকতে পারে না তারা আল্লাহর দলে থাকবে ঠিক কিনা মাঝে সাথে একটু কথা বলবেন আপনারা তাহলে ভালো লাগবে যারা মুমিন হবে তারাই তো মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান ও মাল বিক্রি করে দিয়েছে বিনিময় দুনিয়া ক্রয় করে নাই 10 বিঘা জমি আল্লাহর কাছে চায় নাই আল্লাহর কাছে গাড়ি বাড়ি চায় নাই গাড়ি বাড়ির মালিক হতে চায় নাই এই মুমিনেরা নিজের জান ও মাল বিক্রি করে আল্লাহর কাছে জান্নাত নিতে চায় সুবহানাল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই মাথায় টুপি দিলে কিন্তু মুমিন হওয়া যায় না ঠিক না পাঞ্জাবি পরনে পড়লে মুমিন হওয়া যায় না মুমিন হতে গেলে কোয়ালিটি লাগে কি লাগে বাইরে এক জিনিস ভিতরে এক জিনিস এটা কি করে হয় আপনাদেরকে ছোট্ট করে আমি একটু আয়াতের অর্থ বলেই ছোট্ট করে একটু আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সময় হলে মুমিনার জান দেবে আমি আল্লাহর জন্য প্রয়োজনে দিন কায়েমের জন্য আমি আল্লাহ যখন ডাক দেব তারা আত্মশ্রদ্ধায় দিয়ে থাকবে না আল্লাহর জন্য জান নিয়ে বেরিয়ে যাবে মরলে শহীদ বাঁচলে গাজী আমার জান্নাত আমি রেডি করে রেখেছি সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা শুধু তাই নয় প্রয়োজনে যখন অর্থ দেওয়ার প্রয়োজন আসবে আমার মুমিনরা চুপ করে থাকবে না ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বোঝা গেল মুমিনরা কখনো কৃপণ হবে না সুবহানাল্লাহ বলেন মুমিনরা কি হবে না কৃপণ হবে না মুমিনরা কখনো বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না আমার ভাইরা আপনার মতো মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে লম্বা টুপি আছে আপনার সাথে বেরাবে আপনার মতো কত চমৎকার কথা বলবে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনার সঙ্গে কত চমৎকার ভাষায় কথা বলবে কিন্তু তলে তলে সদরঘাট পড়ে আছে ঠিক না বলেন ঠিক না কথা বলবেন মাঝে সাথে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন
একটা কথা জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, শোনো শোনো, কিছু মানুষ তোমাদের ভিতরে থাকবে যারা মুমিনের স্রোত ধারণ করবে, কিন্তু ভিতরটা পচা, ওটা পচে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে। তার কথা যদি তুমি শোনো, তুমিও বিপদে যাবে, তুমিও জাহান্নামে যাবে, ও সহ জাহান্নামে যাবে। ওর চমৎকার কথা তোমার শোনা লাগবে না। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার ভিতরে 204 নম্বর আয়াতটা আপনি দেখুন, আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইউযিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি قلبه وهو ألد الخصام। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দাড়ি আছে, টুপি আছে, মাথায় লম্বা টুপি আছে, পাঞ্জাবি পরে তোমার কাছে এসে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, কত ভালো মানুষ, কত ভালো মানুষ। এই কথা বলে বলে তোমাদেরকে পার্থিব জীবনের চমৎকার কথা বলবে, এইটা ভালো, এই দিকে ভালো, এইটা ভালো, এই দিকে ভালো। এ কথা বলে বলে তোমার মনগুলোকে গলে নিয়ে তাদের দলে শামিল করবে। আল্লাহর দল থেকে বের হয়ে শয়তানের দলে তোমাদের নিয়ে যাবে। না 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 না, তোমরা যেও না। তোমরা যদি আমি আল্লাহর দলে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আল জান্নাহ, আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, এইখানে কথা বলতে গিয়ে নবীর সঙ্গে ঘুরেছে সাহাবায়ে কাম, নবীর সঙ্গে ঘুরেছে, নবীর সঙ্গে চলেছে, ভালো কর্ম করেছে, আবার সুন্দর সুন্দর মানুষের কাছে বর্ণনা করেছে, কথা বলেছে, আবার কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন ইসলামের জন্য নামাজ ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত দেওয়া ছাড়ে নাই, নিজে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়তো। এর পরেও আল্লাহর নবীর সাথে থাকার কারণে, মনে মুনাফিকি থাকার কারণে জাহান্নামের বাসিন্দা হয়েছে। আপনি বলবেন, কে 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 জাহান্নামের বাসিন্দা? আল্লাহ রাব্বুল আমিন কথাই সুন্দর করে বলছেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। নাউজুবিল্লাহ বলেন, তার নাম নিল নাউজুবিল্লাহ পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই কত ভালো মানুষ। তিনি যখন মৃত্যুবরণ করলেন, মারা গেলেন, মৃত্যুবরণ যখন করলেন, তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে এসে বলল, নবীজি, নবী গো, আমার আব্বা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত, কি ওসিয়ত বলবানি, একটু বলবানি? তিনি বলছেন, আমার আব্বা বলে গেছে, আমি যদি মৃত্যুবরণ করি, নবীজির জামা দিয়া, নবীজির পাঞ্জাবি দিয়ে যেন আমার দাফন কাজটা ছেড়ে দেয়। একটা মানুষের সাথে নবীর কত ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে। আবু বকর সাহস পায় নাই, ওমর সাহস পায় নাই, ওসমান সাহস পায় নাই, আলী সাহস পায় নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তিনি বলেছেন, আব্দুল্লাহ রে, আমি যদি মৃত্যুবরণ করি, তুমি নবীজির কাছে যাবা, যে বলবা, ইয়া নবীজি, নবী গো, আমার আব্বা মৃত্যুর আগে বলে গেছে, ও আমার আব্বা মৃত্যুর আগে বলে গেছে, আমি যদি মারা যাই, তুমি নবীজির কাছে যাবা, নবীজির জামা মোবারক দিয়ে যেন আমার দাফন কাজটা কমপ্লিট করা হয়। আমার ভাইরা, আব্দুল্লাহ চলে আসলো নবীজির কাছে, এসে বলল, নবী গো, আমার বাবা মারা গেছে,
ও নবীজি বলে গেছে আপনার জামা মোবারক দিয়া যেন দাফন কাজটা কমপ্লিট করা হয়, দাফন কাজটা কমপ্লিট করা হয়। নবীজির চোখে পানি আসলো। কি বলো তুমি, কি বলো তুমি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, কি বলো তুমি? আমার প্রিয় সাহাবী তিনি মারা গেছে, আমি কথা দিলাম। যাও যাও যাও, তুমি কথা দিলাম, যাও 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 আব্দুল্লাহ চলে যাও, তোমার বাবার ওই কাপড়ের ব্যবস্থা আমার জামা দিয়ে হবে। কতটা ভালোবাসা থাকলে কথা বলতে পারে আমার ভাইয়েরা। কি কারণে আপনাদেরকে বলছি একটু পরে বুঝতে পারবেন। এত সুন্দর মানুষটা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যায় নামাজ নিয়ে ঘুরেছে, তাবলিগ পর্যন্ত করেছে, ভালোভাবে তাবলিগ পর্যন্ত করেছে, তাহাজুদের নামাজ কোনোদিন সারে নাই, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ভিতরটা একেবারে পোছা। নাউজুবিল্লাহ বলেন। কেন ভিতরটা পোছা হলো? বিশ্বনবী বলল, আব্দুল্লাহ রে যাও যাও, তুমি চলে যাও, তোমার আব্বার জানাজা নামাজ আমি বিশ্বনবী পড়াবো। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই তার বাবা তার ছেলেকে বলল, তুমি যাও, আমি যদি মারা যাই রাসূলের কাছে গিয়ে বলবে, ও বিশ্বনবী আপনার পরনের কাপড় দিয়ে যেন আমার বাবার জানাজা, আমার বাবার জন্য দাফন কাজটা কমপ্লিট করা হয়। আমার ভাইয়েরা, শত শত সাহাবা নামাজে দাঁড়িয়ে গেল, যারা নামাজে দাঁড়িয়ে গেল, জানাজার নামাজের ইমামতির জন্য। যখন আল্লাহর নবী সামনে যাবে, এখানে একটা কথা বলি ভাই, এখানে একটা কথা বলি, দৃঢ়তার সাথে শুনুন। বাইরে যারা আছেন জলদি করে ভেতরে আসুন। একটা মানুষ 19-20 করবেন না। কি হলো? জানাজায় দাঁড়িয়ে গেল। জানাজায় যখন দাঁড়ালো, আল্লাহর নবী জানাজা পড়াবে, এমন সমাতে সামনে যখন যাবে, পিছন দিক থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাটা টেনে ধরলেন, এভাবে টেনে ধরলেন, টেনে ধরলেন, বললেন, নবী গো আপনি তারা জানাজা পড়াতে পারেন না, আপনি তারা জানাজা পড়াতে পারেন না, আপনি তারা জানাজা নামাজ পড়াতে পারেন না। নবী গো, ও নামাজ পড়েছে ভালো কথা, ও হজ করেছে ভালো কথা, ও নবীজি তাহাজ্জুদ জীবনে কোনোদিন সারে নাই, এটা ভালো কথা, যাকাত দিয়েছে ভালো কথা, কিন্তু আপনি যখন দিন কায়েমের জন্য যুদ্ধের মাঠে গেছেন, ওই জায়গাতে আপনার অন্য কর্মীগুলোকে বলেছে, যেও না যেও না যেও না, গেলে মরবি, গেলে মরবি, ওখানে যাওয়া যাবে না, প্রাণে বাঁচা যাবে না। এই দিনের দাওয়াত থেকে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই এই জায়গা থেকে বীর সেনানীদেরকে একটা একটা করে বাছাই করে মুনাফিকি করে যুদ্ধের ময়দান থেকে টেনে দিয়েছে। এই জন্য বিশ্বনবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনার জামা টেনে ধরেছি, আপনি আমাকে ক্ষমা করুন। ও নবী আপনি আমাকে ক্ষমা করুন, ও নবী আপনি আমাকে ক্ষমা করুন। এই কথা বারবার বলছেন, আর বলছেন, নবী গো ওর জানাজা নামাজ আপনি পড়াবেন না। দিন কায়েমের পথে যখনই আপনি বের হতেন, ওখান থেকে বীর সৈনিকদেরকে টেনে নিয়ে রাম ও বাম দলের দিকে চলে যাইত, ওর জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর নবী বলল, কি কথা, কি বলো? আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। একদিনের কথা রাসূল তুলে ধরলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে উবাই তুমি কেন তাড়াতাড়ি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে চলে আসো? আব্দুল্লাহ ইবনে উবাই বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমি না খাওয়া ব্যক্তি, আমার পরিবার একটু ভালো নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসি, আপনার পিছনে যখন আমি নামাজে দাঁড়িয়ে যাই, আপনার দিকে দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওমরকে বললেন, ওমর কি বলো তুমি, কি বলো তুমি? আমার আব্দুল্লাহ ইবনে উবাই এরকম হতে পারে না। এরপরও
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে না ওখান থেকে ফিরে আসে না জানাজার নামাজের জন্য সামনে গেছে কিন্তু ফিরে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার ভিতরে ৮০ নম্বর আয়াত এবং ৮৪ নম্বর আয়াতটা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন, আস্তে বলেন, আরো আস্তে বলেন ভাই, বাস আস্তে বললে তাহলে জোরে বলবেন, তাই না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন হযরত ওমর এত বিচক্ষণ ব্যক্তি ছিল, হযরত ওমর এত দামি ব্যক্তি ছিল, আল্লাহর নবী ওমরের ব্যাপারে মুস্তাদরাকে হাকিমের ভিতরে একটা সহিহ সনদে হাদিস আছে। আমার ভাইরা, ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন রাতে শুয়ে স্বপ্ন দেখছেন মালিকের পক্ষ থেকে আসমান থেকে এলেম টস করে নিচে পড়তেছে। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলল, এই এলেম কাকে দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে বলা হলো, তোমার সাহাবী ওমরকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী সামনে আছেন, জানাজা আদায় করাবেন। আব্দুল্লাহ ইবনে সালুবাই, আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের জানাজা নামাজটা পড়াবেন, নবীজি পড়াবেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন চুপ থাকলেন না। জিব্রাইলকে বলেন, জলদি করে যাও। নবীজি যদি নামাজে জানাজা পড়ায় তাহলে মুনাফিকের নামাজ পড়া, মুনাফিকের জানাজা নামাজ পড়া জায়েজ হবে। যাও জলদি করে যাও। মুনাফিকের কোনো নামাজ নাই। আল্লাহর নবীর ব্যাপারে আয়াত নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আমিন আয়াত নাজিল করে বললেন, আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, নাজিল করে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও নবী তুমি শোনো, আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের জানাজা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, 10 বার নয়, 20 বার নয়, আব্দুল্লাহ ইবনে ওবাইয়ের জানাজা নামাজ ও নবী তুমি যদি ৭০ বার পর্যন্ত পড়াও তোমার আল্লাহ এই নামাজ কবুল করবে না। এই থেকে বোঝা গেল, যারা দিন কায়েমের পথে বাধা হবে, কোরআন বাস্তবায়ন হোক, কোরআন সংসদ, কোরআন এই পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, একেবারে রাষ্ট্র পর্যন্ত কোরআন যাক, এই দিন কায়েমের পথে যারা বাধা হবে, এই ব্যক্তির জানাজা নামাজ পড়া যাবে না। এই হাদিস থেকে প্রমাণ। আরো কথা বলেন ঠিক কিনা? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকব। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকব। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকব। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। বলেন, তুমি ছাড়া কেউ নেই, বলেন
তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আমার ভাইরা, এই জায়গার ভিতরে আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আমার ওমর যা করেছে ঠিক করেছে। শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ আপনি পড়াবেন না, যদি একবার নয় ও নবী, আপনি যদি ৭০ বার পড়ান, কারণ ওর মুনাফিকের কারণে ওই নামাজ আমি আল্লাহ কবুল করব না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি وماتوا وهم فاسقون। নবী গো, শুধু জানাজা নামাজ পড়াবে না, এটাই শুধু নয়, কোনোদিন তার কবরের কাছে তুমি যাবা না, মুনাফিকের কবরের কাছে যাবা না, মুনাফিকের কবরের কাছে যাবা না। ওর বাইরে একরকম, ভিতরে একরকম, বাইরে আপনার সাথে মিশবে, পরে গিয়ে আবার শয়তানের সাথে মিশবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই কথা এবার বললেন, যারা আল্লাহর সাথে কুফরি করে, যারা রাসূলের সাথে কুফরি করে, আমি আল্লাহ তাকে গালি দিলাম, ও একটি হচ্ছে ফাসিক ব্যক্তি, ওর জানাজা নামাজ হবে না। সুতরাং বুঝা গেল, দিন কায়েমের পথে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, কেউ যদি বাধা হয়, কেউ যদি বাধা দেয়, কেউ যদি বলে না ইসলাম ক্ষমতায় নেওয়া যাবে না, কেউ যদি বলে কোরআন সংসদে নেওয়া যাবে না, এই কথা যদি কেউ বলে, আপনি চিহ্নিত করে রাখেন, ওর জানাজা নামাজ পড়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওর জানাজা নামাজ হবে না, হবে না, হবে না। ওর জানাজা নামাজ হবে না তো হবে না। ওর কবরের কাছে গিয়েও কোনো দিন দোয়া করা চলবে না। আল্লাহ আয়াত নাযিল করেছেন। কথা কি বোঝা যায়? আমার ভাইরা, এই কথা ব্যর্থহীন ভাবে এবার বলি আপনাদেরকে, আমি এই কথাই বলি, দীর্ঘ 16 বছর ধরে মুনাফিকি করেছেন, টেন্ডারবাজি করেছেন, সাদাবাজি করেছেন, রাহাজানি করেছেন, খুন করেছেন, গুম করেছেন, জেলের ভিতরে ঢুকে নিজের হাত দিয়ে মানুষকে জবাই করেছেন। দেখেন নাই? দেখেন নাই? জুলাই আগস্টের পরে সে কি চাই জেলে চলে গেছে, সেই দিন আর নাই। আপনি ৭১-এর কথা বলে, স্বাধীনতার কথা বলেন, আমরা বলি না, আমরা বলি জুলাই আগস্টে স্বাধীন হয়েছে। এই দেশ আবার স্বাধীন হবে, ইসলাম ফরফর করে বাংলাদেশের উপরে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আবার কোন টেন্ডারবাজ, আবার কোন সাদাবাজ, আবার কোন রাহাজানি, আবার কোন খুনি, আবার কোন রাজানি, আবার কোন স্বৈরাচার, আবার কোন ফেঁচিবার যদি কথা বলে, জবান দিয়ে যে একবার কথা বলে, ও ভাইরা, আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, ওর জবান আমরা টেনে ছেড়ে ফেলে দিব। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের জন্য প্রয়োজনে হাত যেতে পারে, দিন কায়েমের জন্য প্রয়োজনে পা যেতে পারে, দিন কায়েমের জন্য শরীরের সবটুকু রক্ত চলে যেতে পারে। আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই হাত যদি যায় দিনের জন্য যাবে, এই পা যদি যায় দিনের জন্য যাবে, এই গলা যদি ফাঁসির জন্য যায় চলে যাবে, দিনের জন্য চলে যাবে। কিন্তু নাস্তিক মুরতাদদের কাছে কখনো আমরা মাথা নিচু করব না। আমাদের আকাবিররা যারা চলে গেছেন, আপনারা জানেন, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যখন নেওয়া হলো, আপনারা জানেন আরো অন্যান্য যাদেরকে নেওয়া হলো, নেওয়ার পরে সুলসুল করে তাদের বাহিনী গিয়ে সুন্দর করে বলে দিল, মাপসা মাপসা মাপসা, অপরাধটা স্বীকার করে, তাহলে তোমার ফাঁসি হবে না। বলে নাই?
মাপ চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইলে ফাঁসি হবে না, এ কথা ঠিক নয়। কাফের আর বেঈমানকে আর মুনাফিককে কখনো বিশ্বাস করতে নাই, কথা বলেন ঠিক কিনা? ওরা কথাটা সুন্দর করে নরম হয়ে আপনার কাছ থেকে বেরিয়ে জাতির কাছে প্রচার করবে। দেখো বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার কথা তোমরা বলো, সে নিজে অপরাধ স্বীকার করেছে, মানবতা বিরোধীর অপরাধ তিনি স্বীকার করেছেন। এ কথা বলতো আমার ভাইয়েরা, সেখানে তিনি বলেছেন জিনা, তার ছেলে রফিক বিন সাইদি মারা গেছেন, তার ছেলে আরেকজন আছেন এখন যিনি আছেন, তিনি বলেছিলেন কথাটা। বাবার কাছে যখন গেছি, বাবা একটাই কথা বলেছে, শোনো, তোমাদেরকে কেউ যদি বলে তোমার আব্বুকে মাপ চেতে বলো, তোমার আব্বুকে মাপ চেতে বলো, তোমরা বলবা না আমার বাবাকে আমরা আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিয়েছি, প্রয়োজনে আমরাও কুরবানি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতিরা, এই জন্য তিনি বলেছেন ফাঁসির কষ্টে চলে যেতে পারি, জীবন চলে যেতে পারে, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমার ভাইরা, আবার যদি ডাক আসে ইসলাম কায়েমের জন্য, আবার যদি ডাক আসে ইসলাম কায়েমের জন্য, কারণ এই দেশের ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, কে কোন ভাবে আকাশ থেকে নেমে আসতেছে আপনারা ভালোভাবে জানেন। শুধু এই কথাটা এতকিন ভাবে বলতে চাই, যদি প্রয়োজনে দিন কায়েমের জন্য ডাক হয়, প্রয়োজনে দিন কায়েমের জন্য যদি ডাক দেওয়া হয়, তাহলে নিজের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে ও মুসলমান, আপনারা তাকবীর দিয়ে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফিরে আসি, আপনাদেরকে বলেছিলাম মুতার যুদ্ধে সেনাপতিদের ভূমিকা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, যুদ্ধের জন্য 3 জন সেনাপতিকে ডাক দেওয়া হলো। তার একজন হলো জাফর বিন আবু তালিবকে ডাক দেওয়া হলো, যায়েদ ইবনে হারেসাকে ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে রওহাকে ডাক দেওয়া হলো। আমার ভাইরা, বুঝে থাকলে বলুন, একটা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? বলেন কয়জন? জোরে বলেন, কয়জন লাগে? একজন লাগে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা যুদ্ধের সেনাপতির জন্য 3 জনকে নিযুক্ত করলেন। আল্লাহর নবী যায়েদকে বললেন, পালক পুত্র যায়েদকে বললেন, ও যায়েদ, তোমার বাবা মা যখন মেলায় এসেছিল তুমি ছোট্টবেলা হারিয়ে গিয়েছ। যায়েদ রে, আমি তোমার জন্মদাতা পিতা নই, আমি তোমার পালক পিতা বলতেছি। ও যায়েদ, তুমি চলে যাও, চলে যাও, তোমার আব্বু আম্মুর কাছে তুমি ক্ষমা নিয়ে আসো, কারণ জিহাদের ময়দানে মুতার যুদ্ধের জন্য আমি রোমকদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাকে সেনাপতির দায়িত্ব বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখান থেকে আপনাদেরকে নিতে হবে, এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। দিন কায়েমের জন্য প্রয়োজনে যখন ডাক আসবে, বাবা মাকে তৈরি থাকতে হবে। যেদিন সন্তান গর্ভে ধারণ করেছে, মায়ের সন্তান, বাবা মা যেই দিন একত্রিতে মিলমিশ হয়েছে, একটা কথা বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা ইন্না জান্নিবনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতান মা রাযাকতানা। যখন এই দোয়া পড়ে আব্বা আম্মার কাছে গেছে, তখন এই নিয়াত করা লাগবে, আল্লাহ গো, প্রভু হে, আমার সন্তান যদি পৃথিবীতে আসে, এই সন্তানকে তোমার দিনের জন্য আমি কোরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যায়েদ ইবনে হারেসা বলছেন, নবীজি, ও নবী গো, আপনি কার কাছে যেতে বলেন, কার কাছে যেতে বলেন? আমি যখন মেলায় হারিয়ে গিয়েছি, ওগো নবীজি, ওই সময় আপনি যখন আপনার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, আবু বকরের মাধ্যমে যখন আপনার বাসায় গেছি গো নবী, ওগো নবীজি, এরপরে দীর্ঘদিন পর আমার বাবা মা আপনার কাছে এসেছিল, এসে যখন বলছে আমার বাচ্চাকে, আমার ছেলেকে আমি নিয়ে যাব, আমরা নিয়ে যাব, নবী গো, সেই দিন আপনি আমাকে বলেছিলেন, যায়েদ রে, যেতে চাইলে যেতে চাও, যেতে চাইলে যাইতে পারো, আমি নবী তো তোমার জন্মদাতা পিতা নই, যেতে চাইলে আমি তোমাকে যেতে দিলাম, তুমি যাইতে পারো। ও যায়েদ, যায়েদ বলেছে, নবী গো,
যাওয়া যদি লাগে আমি সেই দিনে চলে যাইতাম, যাওয়া যদি লাগে নবীজি আমি সেই দিনে চলে যাইতাম। না না না, আমি যাব না। আপনি আমার বাবা, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমার মা। নবীজি আপনি বলেছেন মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব, আমি নিজ গুণে এটা মেনে নিলাম। আমি আমার আব্বা আম্মার কাছে যাওয়া প্রয়োজন মনে করি না। বলেন সুবহানাল্লাহ। এই থেকে বোঝা যায় আপনি হাঁটি থাকেন, মাঠে থাকেন, ময়দানে থাকেন, যেই সমাতে থাকেন, যদি যুদ্ধের ডাক আসে, দিন কায়েমের ডাক আসে, তাহলে বোঝা গেল বাপ মায়েরকেও দেখা করার আর সুযোগ হয়তো নাও হতে পারে। ওই অবস্থায় খ্রিস্টানে আছেন, ওই অবস্থায় বেরিয়ে যেতে হবে। মাঠে আছেন, ওই অবস্থায় বেরিয়ে যেতে হবে। আপনি যে কাজে আছেন ওই কাজেই ওই অবস্থায় আপনাকে যেতে হবে। যদি বাপ মায়ের চিন্তা করেন, আল্লাহর কাছে আপনাকে বলতে হবে, প্রভু হে, দিন কায়েমের জন্য আমি গেলাম, আমার আব্বা আম্মাকে আমি দেখা করতে পারলাম না। আল্লাহ, যুদ্ধের ময়দানে, দিন কায়েমের ময়দানে আপনি আমাকে শহীদ করেন। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে কিয়ামতের ময়দানে আমার আব্বা এবং আম্মার সাথে মিল করিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নম্বর আরেকজন সাহাবী জাফর বিন আবু তালেব আব্দুল্লাহ ইবনে রওহাকে ডাক দিলেন। মানুষটা দেখতে একটা বেটে ছিল, হাদিসে যেটা পাওয়া যায়। চোখটা একটু বড় বড় ছিল, নাকটা একটু বোসা বোসা ছিল। আমার ভাইরা, দেখতে একটু খাটো ছিল। আব্দুল্লাহ ইবনে রওহার কথা কে বা না জানে। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ওখানে আল্লাহর নবী হেঁটে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে রওহা রাস্তার পাশে বসে আছেন। চোখ পেয়ে পেয়ে চোখের পানি ছেড়ে দাড়ি মোবারক ভিজে নিচে পড়ছে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার, কাঁদো কেন? আব্দুল্লাহ বলছেন, নবী গো, আমি দেখতে খাটো মানুষ, আমি দেখতে বোসা মানুষ, আমি একটা চেহারা ভালো মানুষ নয়, আমি দেখতে কালো মানুষ। ওগো নবীজি, আমি কি কোনো মেয়ের বাবাকে আমার সঙ্গে কাউকে বিবাহ দেবে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আমি তোমাকে কথা দিলাম, মদিনার ভিতরে সব থেকে সুন্দরী মহিলার সঙ্গে ও আব্দুল্লাহ তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না। শুনবেন ভাই, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর নবীর কথা আব্দুল্লাহ বিশ্বাস করে না। আব্দুল্লাহ বলছে, কি বলেন, কি বলেন, কি বলেন? আল্লাহর নবী একটা ছোট্ট সিরকুট দিয়ে দিল, আব্দুল্লাহ রে, যাও যাও মদিনায় তুমি চলে যাও, মদিনায় গিয়ে মেয়ের বাবাকে বলো আমার বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার সব থেকে সুন্দরী দামি মহিলা, তার সঙ্গে বিবাহের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পরে গেটে দারোয়ান জিজ্ঞেস করছে, কে গো তুমি? আমি মেয়ের বাবার কাছে এসেছি। কেন এসেছ? ওই মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিতে হবে। কি বলো তুমি, কি বলো? মেয়ের সঙ্গে বিবাহ দিতে হবে, এ কথা কি বলো? তোমার মতো মানুষের সঙ্গে মদিনার শ্রেষ্ঠ রমণীর বিবাহ হবে, এটা হতে পারে না। তখন তিনি বলছেন, তোমার সাথে কথা নাই, তোমার সাথে কথা নাই, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলতে চাই। এরপরে মেয়ের বাবা আসলো। কি হলো, কি হলো, আসুন কথা বলুন। সালাম কালাম হলো। এরপরে বলছে, এই সিরকুট নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন। যখন বাবা দেখলো, মনটা একটু হোসট হোসট খায়, কিন্তু পাশ থেকে মেয়ে বাবাকে বলে, বাবা, আব্বু হে, আপনি জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছে, এইখানে বাধা হওয়া যাবে না। আমার নবীর কথা মান্য করার জন্য ওই আব্দুল্লাহর সঙ্গে বিবাহে আমি রাজি হলাম। জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেয়েটাকে নিয়ে যখন প্রথম বাসর সজ্জা হাদিসের ভিতরে পড়ে আছে, আপনি ঠিক থাকতে পারবেন না। সুন্দরী রমণীকে নিয়ে আসতেছেন, কিন্তু এখনো দেখা হয় নাই।
দেখা হয় নাই এনে ঘরের ভিতরে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ভিতরে প্রবেশ করবে এমন সমাথে আমার ভাইরা কি হয়ে গেল, এই মুহূর্তে যখন ঘরের ভিতরে প্রবেশ করবে এই দিকে আল্লাহর নবী ডাক দিয়েছেন, আব্দুল্লাহ রে জলদি করে আয়। ঘরে না ঢুকে এই আব্দুল্লাহ ইবনে রওহা নবীজির কাছে চলে গেল। নবীজি বলল, আব্দুল্লাহ রে আমি তোমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে রওহা কোথায় যাবে আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। নতুন বউ বাসায় বাসর ঘরে রেখে দিন কায়েমের পথে যদি আপনাকে ডাকা হয়, নতুন বউ ফেলে রেখে দিনের জন্য আপনাকে ছুটে যেতে হবে। এইটাই হচ্ছে মুমিনের পরিচয়। কারণ কেন আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। কারণ এই জন্য মুমিন তো তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করেছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে রওহাকে বলল, আব্দুল্লাহ বাসায় চলে যাও, নতুন স্ত্রীর কাছে তুমি একটু ক্ষমা নিয়ে আসো, দেখাও তো এখনো হয় নাই। আব্দুল্লাহ বললেন, নবীজি বাসা যেতে বলেন না, নতুন স্ত্রীর কাছে গেলে প্রেম নিবেদনের জাগ্রত হয়ে যাবে, প্রেম খেলা জেগে উঠবে না, যাব না, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে, দিন কায়েমের পথে যেতে দেরি হবে না, যাব না। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি দিনকে ভালোবাসো। ও আব্দুল্লাহ, তোমার দিনের যে স্পৃহা, তোমার ওয়াইফকে শুধু একটু তুমি বলে আসো। চলে গেলেন আব্দুল্লাহ বাসায়, দরজাটা কুড়াঘাট করছেন, ঠক 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 আওয়াজ করছেন, এভাবে ঠক ঠক আওয়াজ করছেন, এভাবে ঠক ঠক আওয়াজ করছেন। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে রওহা সালাম জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি গো, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আব্দুল্লাহ আসলাম। বলছে, আপনি কি আমার স্বামী? বলছে, জি আমি আপনার স্বামী। আপনি নাকি দেখতে বোচা মানুষ, দেখতে নাকি খারাপ মানুষ। তখন তিনি বলছেন, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ। এই কথা বলে বিবিকে বললে, বিবি কথা বলার সময় নাই, দিন কায়েমের জন্য মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমাকে করে দিয়েছ গো বিবি। ও বিবি গো, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমার সঙ্গে দেখা করলে আমি দিনের কাজে পিছিয়ে যাব, প্রেম নিবেদনের খেলা জেগে উঠবে গো বিবি। না তোমার সঙ্গে আমি দেখা করব না। ভিতর থেকে ওই বিবি বলে, মদিনার সুন্দরী রমণী বলে, আব্দুল্লাহ রে আমি তোমাকে দেখি নাই। ও আব্দুল্লাহ, একবার তুমি ঘরের ভিতরে আসো, একবার ঘরের ভিতরে এসে আমাকে দেখো। বিশ্বাস করো, আল্লাহর কসম, আজকে আমি আপনাকে প্রেমের কোনো কথা বলবো না, প্রেম নিবেদনের কোনো কথা বলবো না। তখন আব্দুল্লাহ বলছেন, বিবি গো, আমি যাব না, ভিতরে গেলে ঠিক থাকতে পারবো না, প্রাণের বিবি বলছেন, শোনো তাহলে একবার শুধু আপনার চেহারাটা আমি দেখে নেব, যাতে করে আপনাকে আমি চিনতে পারি। এরপরে আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, ওগো বিবি আমার, এই ইরাদা যদি আপনার হয়, এই বিশ্বাস যদি আপনার হয়, তাহলে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, যুদ্ধের ময়দানে
যদি শহীদ হয়ে যায় গো বিবি, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় গো বিবি, বিবি গো আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমার সঙ্গে মিল করাইয়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে আপনাদের নিতে হবে, প্রয়োজনে নতুন স্ত্রী বাসর ঘরে রেখে আপনাকে দিন কাজের পথে যেতে হবে, কিন্তু মাঝখানে আপনার কাছে এসে মুনাফিক টেন্ডারবাজরা বলবে, মুনাফিকরা বলবে ভিতরে এক জিনিস বাইরে আরেক জিনিস, আপনাকে বলবে না 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 নতুন স্ত্রী রেখে যাওয়া যাবে না, সংসার তোমার টিকবে না, নতুন স্ত্রী ছেড়ে যাওয়া যাবে না। আমার ভাইরা, এই মুনাফিকের কথা কিন্তু শোনা যাবে না। কথা ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জাফর বিন আবু তালিবের কথা কে বানা জানি মর্মস্পর্শী ঘটনা। জাফর বিন আবু তালিবের আল্লাহর নবী ডাক দিলেন, জাফর রে, আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম এই দিন কায়েমের পথে আপনার এই ইরাদা হওয়া দরকার, এই বিশ্বাস রাখা দরকার। আপনার প্রত্যেকটা ছেলেকে আপনি দিনের জন্য তৈরি করবেন। আব্দুল্লাহর বউ যেভাবে তৈরি হয়েছে, আব্দুল্লাহর বউ বলো ঠিক আছে ঠিক আছে, দেখা লাগবে না, যুদ্ধের ময়দানে যদি শহীদ হও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলে জান্নাতে তোমাকে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রানীর বন্দরের মানুষ, এই রানীর বন্দরের ঘাটিতে, এই বাংলাদেশের ঘাটিতে দিন কায়েমের জন্য অনেক সোনার ছেলে বিদায় নিয়ে চলে গেছে। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দোয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দোয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। পরার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তোর যায় নমস্তা, যে খাতাটাতে দরসে কুরআন আছে প্রিয় তোর যায় নমস্তা, চোখের পানিতে মা বুক ভাসাস না, খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর, চোখের পানিতে মা মুখ ভিজাস না ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহিরে দোয়ারে এসে মা ডাকবে না, বাহিরে দোয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। ফজর নামাজ শেষে বসতো কোরআন নিয়ে, করতো মধুর তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। সুবহানাল্লাহ বলেন। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, হায় নাডা মাতার জীবন সারলো না ও মা, মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পারি, এমন ভুবনে মা আর আসবে না ও মা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, জাফর বিন আবু তালিবকে ডাক দেওয়া হলো,
আল্লাহর নবী ডাকালেন, জাফর রে, ও জাফর, ও জাফর, ও জাফর, এভাবে ডাক দিলেন। ডাক দেওয়ার পর জাফরকে বললেন, জাফর শোনো শোনো, মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটা যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি হয়? বলেন কয়জন? আরেকবার বলেন, সবাই বলেন তো। কিন্তু এই মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতির কথা নবীজি বললেন। কারণ কি? বোঝা গেল এই 3 জনে আর ফিরবে না, যুদ্ধের ময়দানে 3 জনে শহীদ হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন, জাফর রে, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, তোমার স্ত্রী বিবাল বাচ্চার কাছে দোয়া নিয়ে আসো, মা বাবার কাছে যাও। জাফর বিন আবু তালিব বাসায় চলে গেলেন, দরজায় কুরাঘাত করছেন এভাবে, প্রাণের বিবি গো, কি করো, কি করো, ঘরের ভিতরে তুমি কি করো? তিনি বলছেন, কে গো তুমি, আসছো, ভিতরে আসো। জি না, জি না, জি না, আমি ভিতরে যাব না, ভিতরে যাওয়া যাবে না। ও গো বিবি, আমার নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব বানিয়ে দিয়েছে, দেরি হবে, দেরি হবে, দেরি হবে না, ভিতরে প্রবেশ করব না। জাফরের স্ত্রী ভিতর থেকে দোয়া করে, আল্লাহ গো, আমার স্বামী আমাকে দেখা না করে চলে যাচ্ছে, ওগো আল্লাহ, একবার এক নজর আমার স্বামীর চেহারাটা আমি দেখতে চাই, শুধু একবার দেখতে চাই, একবার দেখতে চাই। এইভাবে বারংবার বলছেন। এরপরে বলছেন, স্বামী গো আসো, একবার শুধু দেখে নিব, জীবনের তরে জানি না কোনোদিন আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কিনা। ওগো স্বামী, আপনি আসেন, আসেন, একবার শুধু দেখব। জাফর বিন আবু তালেব বলে, না 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 না, যাওয়া যাবে না, তোমার কাছে গেলে প্রেম নিবেদন জেগে উঠবে, না না, যুদ্ধের ময়দানে যেতে দেরি হবে, না না না, আমি যাব না। এরপরে জাফরের স্ত্রী দোয়া করছেন ভিতর থেকে, জাফরের স্ত্রী দোয়া করছেন, আল্লাহ গো, প্রভু হে, আমার স্বামী জাফরকে মুতার যুদ্ধের ভিতর থেকে ও আল্লাহ গাজী বানাইয়া আবার আমার বুকে তুমি ফেরত দিও। এরপরে জাফর বিন আবু তালেব, হাদিসের ভিতরে যেটা আসছে, তরবারি দিয়ে জাফরের স্ত্রীর পিঠের মধ্যে মৃদু আঘাত করলেন, একটু আঘাত করলেন, আঘাতটা একটু লাগলো। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালেব তার স্ত্রীকে বললেন, ও গো প্রাণের বেবি, কে দোয়া করো তুমি, কে দোয়া তুমি করো, যেখানে আমার নবী মুহাম্মদ দোয়া করেছে, আমার প্রিয় নবী দোয়া করেছে, এই জায়গায় তোমার দোয়া টিকবে না, তোমার দোয়া টিকবে না গুনো, তোমার দোয়া টিকবে না, তুমি তোমার দোয়া ফিরে নাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার স্বামীকে মুতার ময়দানে যখন যাবে, ওগো আল্লাহ, আমার স্বামী মুতার যুদ্ধে যেন শহীদ হয়ে যায়, এই দোয়া তুমি করো, এই দোয়া তুমি করো, আর তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাফর বিন আবু তালেবের 2টা 3টা ছোট বাচ্চা, 2টা 3টা ছোট বাচ্চা প্রতিদিন বাড়ির থেকে এসে, বাইরে থেকে এসে ভিতরে প্রবেশ করে, বাচ্চাগুলোকে ডাক দিয়া এরপরে কপালের মধ্যে চুমা, গালের মধ্যে চুমা, ঠোঁটের মধ্যে চুমা দেয়। আমার ভাইরা এইভাবে এইভাবে চুমা দিতে থাকে। আমার ভাইরা, আজকে বাচ্চাগুলো ভিতরে আছে, কিন্তু জাফর ভিতরে ঢোকে না। বাচ্চাগুলো বলে, আব্বু গো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ওগো আব্বু, কেন আজকে আপনি ভিতরে আসছেন না? বাচ্চাগুলো তো বোঝে না আমার বাবা কোথায় যাবে, এটা বোঝে না। আমার ভাইরা, এমন সময়তে কি হলো, জাফর বিন আবু তালিব স্ত্রীর কাছে দোয়া নিয়ে এবার চলে যাচ্ছেন, বেরিয়ে চলে যাচ্ছেন। আমার ভাইরা, পিছন দিক দিয়ে বাচ্চাগুলো বেরিয়ে আসলো। বাচ্চাগুলো বেরিয়ে এসে, ছোট্ট বাচ্চাগুলো বাবার পিছনে পিছনে দৌড়ায়, আব্বু গো,
ওগো আব্বু, কই যাও, কই যাও তুমি, কই যাও, কই যাও বাবা, একবার আমার কাছে আসো। আব্বু গো, জীবনের তোরে একবার আমাকে কোলায় নাও, জীবনের তোরে একবার চুমু দাও, একবার গালে চুমু দাও গো আব্বু। কিন্তু জাফর আর পিছন দিকে তাকায় না, এই দিকে প্রাণ ফেটে যায়। হায়রে প্রাণে, ছোট্ট বাচ্চাগুলোকে রেখে চলে যেতে হচ্ছে। আমার ভাইরা, পিছন দিকে বাচ্চারা দৌড়ায়, কিন্তু জাফর বিন আবু তালিব জোরে জোরে যায়, জোরে জোরে যায়, বাচ্চারা আর সাক্ষাৎ পায় না। আমার ভাইরা নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমি এসেছি গো নবী, আমি এসেছি দুধের বাচ্চা ছেড়ে, আমি এসেছি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ছেড়ে। নবী গো, ও গো নবী, আপনি দোয়া করুন আমি যেন মুতার যুদ্ধে শহীদ হয়ে যাই। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। শহীদি মরণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। সবাই বলেন, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আজ শহীদি পথে, নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে, যেতে হবে ভেদাভেদ ভুলে পথে। আমার জীবনে এই কামনা, এই বাসনা, এই সাধনা। আমার জীবনে এই কামনা, এই বাসনা, এই সাধনা। বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, নবীজির পথ সারা কোনো পথ নাই। ঠিক না? বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, ইসলাম সারা কোনো পথ নাই। বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, কোরআনের পথ সারা কোনো পথ নাই। বিলাসিতা সেরে তাই চলো না সবাই, একসাথে করে মোরা দিন কায়েমে যায়। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, চলে গেলেন জাফর বিন আবু তালেব, এরপরে আব্দুল্লাহ ইবনে রওহা, এরপরে যায়েদ ইবনে হারিসা চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে চলছে, তুমুল হারে যুদ্ধ চলছে। আমার ভাইয়েরা কাফের সৈন্যদের সঙ্গে অ্যাটাক করে এমন ভাবে বীর সেনানী ভাবে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে আমার ভাইয়েরা যায়েদ ইবনে হারিসা বুকের উপরে তীর এসে পড়ে গেল, চ্যাপ্টে করে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। এরপর ধর পড়াচ্ছে, কিন্তু না না, কালিমার পতাকা ছেড়ে দেয় নাই, আবার উঠলো, আবার উঠে সামনের দিকে যায়। আমার ভাইরা এইভাবে যুদ্ধ করতে করতে হঠাৎ করে একজন আবার তার গায়ের মধ্যে তীরন্দাজ লাগে, তীর লেগে লেগে ওইখানে পড়ে যায়। ইবনে হারিসা মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যায়। আমার ভাইরা, যার কথা নবীজি হাদিসের ভিতরে বলছেন, আমার ভাইরা এরপরে তার তহিল ভাবে এগিয়ে যায়।
দেখছেন আমার সাথী ভাই যায়েদ ইবনে হারিসা পড়ে গেছে, যায়েদ ইবনে হারিসা পড়ে গেছে। এরপরে তেজস্বী ভাবে তীরন্দাজ নিয়ে দৌড় দেয়। আমার ভাইয়েরা এখান থেকে বোঝা গেল জীবন চলে যাচ্ছে এমন অবস্থা। এরপরেও কালিমার পতাকা ছেড়ে দেয় নাই। আমরাও বলতে চাই, দিন কায়েমের জন্য যদি আবার ডাক আসে, দিন কায়েমের জন্য যদি আবার ডাক আসে, দিন কায়েমের জন্য যদি আবার ডাক আসে, প্রয়োজনে হাত দিতে রাজি আছি, প্রয়োজনে পা দিতে রাজি আছি, প্রয়োজনে শরীরের সবটুকু রক্ত দিতে রাজি আছি, কিন্তু দিন কায়েম ছাড়া যদি রাস্তায় নামি আর ফিরে আসবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যদি আগামীর দিনে দিন কায়েমের জন্য আপনাদের ডাক দেওয়া হয়, আপামর জনসাধারণ কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, কারা কারা রাজি আছেন? একজন তাকবীর ধরে দিয়ে চালিয়ে দেন। ইনশাআল্লাহ এখন ঘুরে আনতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাম বাম দলের কথা শুনবেন না? বাইরের কথা শুনবেন না তো? মোদী সরকারের কথা শুনবেন না? খ্রিস্টান ইহুদিদের কথা শুনবেন না? দিন কায়েমের জন্য বের হবেন তো? বাবাই যদি বলে যাওয়া লাগবে না, তোর যাওয়ার দরকার নাই, তখন আপনি কি বলবেন? আব্দুল্লাহ ইবনে রাওহার উদাহরণ দেবেন। বাবাই যদি বলে, স্বামী স্ত্রী যদি বলে না 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 তোমাকে আমি খুব ভালোবাসি, আপনি তখন উল্টে বলবেন, তুমি যতটা আমাকে ভালোবাসো তার চেয়ে আমার নবী আমাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই উদাহরণ দেবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জাফর বিন আবু তালেবের পালা চলে আসলো। আমার ভাইরা, জাফর বিন আবু তালেবের গায়ে তীর এসে লাগলো। এমন ভাবে মুতার যুদ্ধ করছে এমন ভাবে তীর এসে লাগলো জাফর বিন আবু তালেব। এরপরে তরবারির আঘাত দিয়ে ডান হাতটায় কোপ লেগে গেল। এরপরে হাতটা ঝুলে আছে, জাফর বিন আবু তালেবের হাতটা ঝুলে আছে। ডান পায়ের ভিতরে হাতটা ঢুকে এরপরে টেনে হাতটা ছিঁড়ে ফেলে বাম হাতে পতাকা ধরছে। পতাকা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মরলে মরব, হাত দিলে দিতে পারি, পা দিলে দিতে পারি, রক্ত দিলে দিতে পারি, কিন্তু এই পতাকা মাটিতে রাখবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জায়গা থেকে ছেড়ে আরেকটু জায়গার ভিতরে চলে গেলাম, শুধু স্মরণ রাখেন আমার ভাইরা। আরেকটু জায়গার দিকে আপনাকে চলে গেলাম। দিন কায়েমের জন্য যদি কেউ বাধা হয়, আপনার বাপে যদি বাধা হয়, আপনার আব্বায়ে যদি বাধা হয়, আপনার মায়ে যদি বাধা হয়, আপনার স্ত্রী যদি বাধা হয়, তাহলে আপনি বড় মুসিবতে পড়বেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী সৈনিকদের ডাক দিল। ওইখানে 3 জন সাহাবা কিন্তু যুদ্ধের ময়দানে যায় নাই। আমার ভাইরা, একটা কথা আপনাদেরকে আমি বলি, বিনা যুদ্ধে আল্লাহর নবী তাবুক বিজয় করেছিল। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য কিছু কৌশল থাকা দরকার। যদি কৌশল থাকে তাহলে কাফেররা পালাতে দিশা পাবে না। কথা বলে ঠিক না? যদি আপনার কৌশল থাকে তাহলে পালাতে দিশা পাবে না, পালাতে দিশা পারবে না। আমার ভাইরা 50,000 সৈন্য মনে করেন চলে গেছে সেখানে। আমার ভাইরা সেই জায়গার ভিতরে তাবুকের মধ্যে সবাইকে বলে দিল, বেশি বেশি চুলা খোরো, বেশি বেশি চুলা খোরো। 10 জন মিলে একটা চুলা, 10 জন মিলে একটা চুলা। এরপরে রুটি বানাইয়া খাবা, রুটি বানাইয়া খাবা, রুটি বানাইয়া খাবা। এইভাবে ওইদিকে রোমক সৈন্যর যারা আছেন, ও রোমকের লিডার বলে, যাও যাও দেখি তাবুকের ময়দানের কি ইতিহাস একটু দেখে আসো। তারা এসে চুপচি করে আড়াল থেকে দেখে, হায় রে, আগুন আর আগুন দেখা যায়। গোটা তাবুকের ময়দান শুধু মরুভূমিতে আগুন আর আগুন দেখা যায়। দৌড়ে গিয়ে তারা জাহাপানাকে বলল, তার সাথীকে বলল, তার লিডারকে বলল, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মুসলমানের সব বাহিনী এসেছে, তাদের সঙ্গে আমরা পারবো না। সুবহানাল্লাহ বলেন। কিছু কৌশল থাকা দরকার আমার ভাইয়েরা। যুদ্ধ আমি সামারাইজ করলাম, শুধু ঘুরে নিচ্ছি, একটু সামারাইজ করলাম। এখান থেকে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের জন্য গেল, কিন্তু কাফেররা এটা দেখে পালিয়ে গেল। আমার ভাইয়েরা
বিনা যুদ্ধে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে মদিনায় আসলেন। আমার ভাইরা মদিনায় যখন আসলেন, মদিনায় এসে মদিনার আপামর জনসাধারণ আল্লাহর নবীর কাছে আসতেছেন, এক এক করে আসতেছেন। যারা যুদ্ধে যায় নাই, কিন্তু তিনজন যুবক যুদ্ধের ময়দানে যায় নাই। তিনজন যুবকের ভিতরে একজন ছিল বিদ্যমান, 80 বছর বয়স। আমার ভাইরা নবীজির কাছে আসলো, এসে বলল, নবী গো, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাই নাই। নবীজি বললেন, কেন যাও নাই, কেন যাও নাই? তখন একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো 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 বা যাবো 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 বলে যাওয়া হয় নাই, যাবো 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 বলে যাওয়া হয় নাই, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এই জন্য যাইতে পারি নাই। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা, যেই দিন ইসলাম বিজয় হলো, যেই দিন 5ই জুলাই আগস্টের পরে বিজয় পতাকা উঠে গেল, সেই দিন নানান বাহানার মুনাফিকরা মনে হয় তারাই যুদ্ধ করে ফিরে এনেছে দেশ। কথা ঠিক কিনা? দেখেন নাই, আপনার রাস্তায় দেখেছি কত আপামর জনসাধারণ চলে আসছে, মনে হয় টাটকা টাটকা মুনাফিক একেবারে ইমানদার হয়ে বের হয়ে আসছে। আমি না হলে আর কি হয়? কথা ঠিক না? এ ভাই, কথা বলেন ঠিক না? দেখেন নাই আপনারা? কিন্তু কিছু যুবক দেখেছি দিন কায়েমের জন্য 16 বছর ধরে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় যেই দিন হয়েছে, রানীর বন্দর শিয়ারি বাজারে আমরা দেখেছি, রানীর বন্দরে দেখেছি অনেক যুবক মানুষ ওখানে বেহুশ হয়ে চিৎকার দিয়ে পড়ে গেছে। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। নাম বলবেন কে গো? একটা নাম দেখাও। এতিমখানার জমিনে একটা ছেলে ছিল, প্রিয় বন্ধুবর্গ, চিৎকার মেরে কাউন্টারের কাছে ওখানে চিৎকার দিয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। আমার ভাইরা, যারা দিন কায়েমের জন্য ওই ফেসিবাদকে পিছন দরজা দিয়ে তাড়িয়ে দিল, বিদায় দিল, পরে যখন বিজয় হলো, টাটকা টাটকা শয়তান ইমানদারের বেশে বের করা শুরু করে দিল। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, শুধু তাই নয়, এমন সমাজে কি হলো, একটু কথা আপনাদেরকে বলি। নবীজির কাছে আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যাই নাই, যাই নাই, কেন যাও নাই, কেন যায় নাই? বেখেয়াল ভাবে যাই নাই, খামখেয়ামল করে যাই নাই, আমি যাই নাই, যুদ্ধের ময়দানে যাই নাই। আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনজন যুবক, তিনজনে এসে বলছে যাব না, যাব না, যাও, যাই নাই, যাই নাই। আল্লাহর নবী বলছে, কেন যাও নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনে রাখো ও গো মদিনাবাসীরা, শুনে রাখো ও গো মদিনাবাসীরা, শুনে রাখো ও গো মদিনাবাসীরা, শুনে রাখো, এই তিনজন দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধ যায় নাই। আমি নবী ঘোষণা দিলাম, এই তিনজনের সঙ্গে কোনো কথাবার্তা বলা যাবে না, এই তিনজনের সঙ্গে কথাবার্তা হবে না, এই তিনজনের সঙ্গে সালাম কালাম হবে না, এই তিনজনের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। আল্লাহর নবী ওই জায়গা থেকে তিনজনকে বরখাস্ত করে দিলেন। বোঝা গেল, যারা দিন কায়েমের পথে বাধা দেয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। চার টেবিলে বসে তাদের সঙ্গে চা খাওয়া যাবে না। যদি বাধা দেয়, তার মনটা যদি বলে যে কোরআন যাক জায়গা মতো, তাহলে আমি বলবো, আসো, একটা চা না 2টা চা খেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। আমার ভাইয়েরা, কি হয়ে গেল? একটু কথা আপনাদেরকে বলি। একজন 80 বছরের বৃদ্ধা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চেয়েছিলাম, যেতে 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 দেরি হয়ে গেছে, আমি যাইতে পারি নাই। বিশ্বাস করেন গো রাসূল, আমি দিন কায়েমের জন্য যাইতাম, যুদ্ধের ময়দানের জন্য যাইতাম। এমন সময়তে একটা খুঁটি গাড়া হলো, নিজে একটা খুঁটি গাড়লো, নিজের হাতে নিজে রশি দিয়ে বেঁধে ওই খুঁটির মধ্যে রাখা হলো। এরপরে মদিনাবাসী ওই দিক দিয়ে হেঁটে যায়, যুবকেরা হেঁটে যায়, বৃদ্ধা মানুষেরা হেঁটে যায়, কিন্তু তাকে সালাম দেওয়া হয় না। কেঁদে কেঁদে দাড়ি মোবারক গুলো ভিজে, জমিনে পড়ছে পানি। নবীজিকে বলছেন, নবী গো, আপনি যদি আমাকে মাফ না করেন, আমাকে মদিনার মানুষ ত্যায্য করে ফেলেছে, কেউ তো সালাম দেয় না, কেউ তো কথা বলে না। স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রী এই দিকে বলছেন, ঠিক আছে, তোমার বাড়িতে তুমি ঢোকো,
কিন্তু নবীজি বলছে কথা বলা যাবে না। অন্য রাস্তা দিয়ে স্ত্রী বেরিয়ে চলে যাচ্ছে। কে গো প্রিয়তমা, তুমি কেন চলে যাও? প্রাণের বিবি, তুমি কেন চলে যাও? নবীজি বাধা করেছে, তোমার সঙ্গে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। তিনজনে এমন কান্না, তার ভিতরে আকিল নামের একজন ব্যক্তি পাহাড়ে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও মুসলমান, পাহাড়ে চলে গিয়ে কেঁদে কেঁদে একাই আল্লাহকে বলছেন, আল্লাহ গো, তুমি তো বলেছো আমাকে ক্ষমা করতে পারো, ভুল করেছি, ভুল করেছি। রাম ও বাম দল ছেড়ে, শয়তানের দল ছেড়ে আমি তো তোমার দলে যোগ দিয়েছি গো আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও। আমার ভাইরা, এইখানে কথা বলতে গিয়ে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, কারণ তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাল্লাহি আলাইহি, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ বুঝতে পেরে ক্ষমা চায়, আল্লাহ গো আমি পাপ করেছি, যাই নাই দিন কায়েমের পথে, যুদ্ধের ময়দানে যাই নাই, ভুল করেছি, বড় ভুল করেছি, আল্লাহ গো প্রভু হে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারা এই তিনজন এমন কান্না কেঁদেছিল, কান্নার কারণে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার আয়াত নাজিল করে, তাদের তিনজনকে ক্ষমা করা হয়েছে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সময় আছে। যদি বাম দিকে থাকেন, যদি রাম দিকে থাকেন, যদি মুদির দিকে থাকেন, যদি আমেরিকার দিকে থাকেন, যদি ইহুদিদের দিকে থাকেন, যদি খ্রিস্টানের দিকে থাকেন, এখনো সময় আছে। সাজ আসে বলতে এখনো সময় আছে। জলদি করে আল্লাহর দলে নাম লেখান, আল্লাহর দলে আসার চেষ্টা করেন, না হলে সময় কিন্তু পাওয়া যাবে না। আপনি কি জানেন কতদিন আপনি বাঁচবেন? আপনি কি জানেন কতদিন আপনি বাঁচবেন? এই কথা বলা যায় না কখন বাঁচবো। পবিত্র কোরআনুল কারীম সূরা আল আরাফ 7 নম্বর সূরার ভিতরে 133 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, لا يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেকটি জাতির একটি সুনির্দিষ্ট সময় অবশ্যই ঘনিয়ে আসিবে। যখন সেই সময় ঘনিয়ে আসিবে, তখন তাকে সময় দেওয়া হবে না। তখন যদি সে বলে আমি আমার আম্মাকে একবার দেখব, আমি আমার বাবাকে একবার দেখব, আমি আমার ছেলে সন্তান, আমি আমার মেয়ে সন্তানকে একবার দেখব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তাকে আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, মালাকুল মাউত কত কাছে আছে, কখন প্রাণবায়ুটা নিয়ে চলে যেতে পারে। যদি শয়তানের দলে থেকে মৃত্যুবরণ করেন, তাহলে সরাসরি জাহান্নাম। আর যদি তওবা করে ফিরে আসেন, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য মজুদ হয়ে আছে, রেডি হয়ে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিবাদিস সলিহিন মালাঈনুর রাআত, আমার আল্লাহ নেক বান্দার জন্য জান্নাতকে, মুমিন বান্দার জন্য, ঈমানদার বান্দার জন্য জান্নাতকে রেডি করে রেখে দিয়েছেন, মজুদ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালাঈনুর রাআত, চক্ষু কখনো দেখে নাই, চোখ জোড়ানো জিনিস ওই জান্নাতে আপনি পাবেন। ওয়ালা উসনু সামিয়াত, কান কখনো শোনে নাই, কান কখনো শোনে নাই। এই কান দিয়ে এই পৃথিবীতে কত রাজা বাদশার গল্প কাহিনী শুনেছেন, কিন্তু কান কখনো শোনে নাই, এমন শোনার ব্যবস্থা আল্লাহ সেখানে করে রেখেছেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর কখনো কল্পনা করে নাই, এমন কল্পনাতীত জিনিস আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মাউত আপনার কত কাছে। আল্লাহর নবী বলছেন, ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাম দিকে সালাম ফিরানোর আগেই মালাকুল মাউত আপনার প্রাণবায়ুটা নিয়ে চলে যেতে পারে। তাই তো সময়, এ কথাই আপনাকে বলছি, সময় এখনো আছে। শ্বাস যেহেতু আছে, এখনো রাম বাম দল ছেড়ে দিয়ে, ইহুদিদের দল ছেড়ে দিয়ে, খ্রিস্টানের দল ছেড়ে দিয়ে, এরপরে আপনি মোদী সরকারের দল ছেড়ে দিয়ে ইসলামের দলে আসুন। আপনার স্পৃহা বাড়ান, এই কোরআন জায়গা মতো নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, আল্লাহর নবী বলছেন, ওই যে আপনাকে একটা কথা বলছিলাম, যে আপনাকে প্রয়োজনে আল্লাহ যেহেতু এই জান এবং মাল কিনে নিয়েছেন, আল্লাহ যেহেতু জান ও মাল কিনে নিয়েছেন,
তাহলে প্রয়োজনে যদি যুদ্ধের জন্য ডাক হয়, ইসলামের জন্য ডাক হয়, তাহলে আপনাকে মালও দিতে হবে। জান যেমন দিয়েছে সাহাবারা যুদ্ধের ময়দানে, জান যেমন দিয়েছে আমাদের এই বাংলাদেশের যুবকেরা, তরুণ যুবকেরা, সাইদের মতো মানুষ জান দিয়েছে, মুগ্ধর মতো জীবন মানুষ এখানে জীবন দিয়েছে। আপনাদেরকে শুধু এতটুকু কথা বলি যে জান যেখানে দেওয়ার সেখানে দিয়েছে, প্রয়োজনে আপনাদেরকে অর্থ দেওয়া লাগবে। এই কথা আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিন বান্দার সেই মনটাকে কিনে নিয়েছি, মুমিন বান্দার জীবনটাকে এবং মালটাকে আমি ক্রয় করেছি আমার জান্নাতের বিনিময়ে। প্রয়োজনে আপনাকে জায়গা মতো মালও দিতে হবে। কথা ঠিক কিনা? তাবুকের যুদ্ধের দামামা বেঁচে গেল, তাবুকের যুদ্ধের জামাকা বেঁচে গেল। আল্লাহর নবী বলছেন, ও মহিলা মা বোনেরা, আপনাদেরকে বলছি, দেখুন তো আপনাদের কথা আমি কেন বলছি, একটু শুধু আপনি ভাবেন। এই ইসলামের বিজয় পতাকা সর্বপ্রথম এই পৃথিবীতে আপনি শহীদের মর্যাদা দিয়ে আপনি বিজয়ের পতাকা তুলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বংশের মতো, তিনিও মহিলা, আপনারাও মহিলা। তিনি আবু জাহেলের বর্ষা নিক্ষেপের মাধ্যমে লজ্জাস্থানের বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই ইসলামের বিজয় পতাকা তো আপনি উত্তোলন করেছেন। আপনার দানের স্পৃহাটা কত ছিল তাবুকের যুদ্ধের জন্য। আপনাকে যতটুকু বলি, মহিলা মা বোনরা যারা সেখানে আছেন, যারা ভলান্টিয়ার ভাইরা আছেন, আমি তাদেরকে দায়িত্ব দিলাম। ওখানে ভলান্টিয়ার মহিলারা যারা আছেন, আমি তাদেরকে দায়িত্ব দিলাম। প্রত্যেকটি মা বোন নিজের পক্ষ থেকে ওখানে দাঁড় হয়ে যখন আমি বলবো তখন আপনি কাজগুলো করবেন। কি করবেন আপনাকে আমি বলছি। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য ডাক দিল, দামামা বেজে উঠলো। আল্লাহর নবী এবার বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নিয়ে এসেছি, এই যে বাড়িতে অর্ধেক রেখে এসেছি সম্পদ, গোটা সম্পদটাকে, যত সম্পদ আছে সব সম্পদকে বাড়িতে আমি দুই ভাগ করেছি। এক ভাগ আমি বাড়িতে রেখে এসেছি, এক ভাগ আমি আপনার কাছে নিয়ে এসেছি। এখানে দানের প্রতিযোগিতা হচ্ছে, আল্লাহর নবীর কাছে প্রতিযোগিতা হচ্ছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, এতদিন তো আবু বকরকে আমি কোনো জায়গাতে হারাতে পারি নাই, এবার আমি হারিয়ে দেব। আমার ভাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছু রেখে এসেছি। আমার সম্পদ যত ছিল, জমি জায়গা যত ছিল, সোনা দানা যত ছিল, সবগুলোকে আমি দুই ভাগ করেছি। এক ভাগ বাসায় রেখে এসেছি, আর এক ভাগ আল্লাহর নবী গো আপনার কাছে নিয়ে এসেছি। আর মুস্কি মুস্কি হেসে বলে, আজকে তো আমি আবু বকরকে হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, ওমরের দান দেখে পাশ থেকে আবু বকর খেজুর পাতার ছাউনির পিছন দিয়া একটা সুন্দর ইমারতের মতো খেজুর পাতার ছাউনির চাটাইয়ের পাশ থেকে নবীজির চোখের দিকে তাকাচ্ছে। তাকিয়ে আবু বকর ফেল ফেল করে বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হায় রে হায়, জীবনে কোনো জায়গাতে আমি ঠগি নাই, ইসলামের কাজে আমি ঠগি নাই, দিন কায়েমের জন্য আমি ঠগি নাই, কিন্তু আজকে ওমরের সম্পদ থাকার কারণে আমি তো আজকে হেরে গেলাম। আমি কেমন করে আল্লাহর নবীর কাছে আমি অর্থ দিব? আমি তো হচ্ছি ছোট বংশের মানুষ, আমার অর্থ সম্পদ নাই। ইসলাম গ্রহণ করার কারণে আমার বাবা মা আমাকে বাড়ির থেকে ত্যায্য করে দিয়েছে, বাড়ি করে দিয়েছে। আমার সম্ভ্রান্ত পরিবারে ছেড়ে দিয়ে, টাকা পয়সা ছেড়ে দিয়ে ইসলামের কাজে এসেছি। ওগো, আমি কিভাবে আমি আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হারিয়ে দিব? না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে আবু বকরের চোখের দৃষ্টি আর এনার চোখের দৃষ্টি একেবারে একাকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একেবারে একাকার হয়ে গেছে। আল্লাহর নবীর দিকে আবু বকর তাকে বলে, নবী গো, এই লজ্জা নিয়ে আপনার কাছে আমি কেমনে যাব গো নবী? আল্লাহর নবী এবার আস্তে করে হাত বুলাইয়া, হাদিসে যেটা আছে, আল্লাহর নবী ইয়াদুন হাত দিয়ে এভাবে আবু বকরকে আস্তে করে ডাক দিল, এভাবে আস্তে করে ডাক দিল। আবু বকর বেশি বেশি ফেল ফেল করে কান্দে। নবীজির কাছে আসলো, এসে বলছেন, নবী গো,
আজকে তো আমি হেরে গেলাম, দিন কায়েমের জন্য হেরে গেলাম, ইসলামের কাছে হেরে গেলাম। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উপরে চলে গেল, আমার উপরে চলে গেল। এ কথা বলছেন আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো তাবুকের যুদ্ধের জন্য? আবু বকর বললেন, নবী গো, ওগো নবীজি, আমার বাসায় যা ছিল সব সম্পদ একত্রিত করেছি। নবী গো, এই যে টোপলার মধ্যে যতটুকু সম্পদ, আমার বাসায় বিশ্বাস করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার বাসায় আর কোনো সম্পদ নাই গো নবী। নবীজি যা ছিল আমি সব সম্পদ নিয়ে এসেছি, আর বাড়িতে আল্লাহর নবী এবং আল্লাহর ভালোবাসাটা রেখে এসেছি। আমার বাসার কিচ্ছু নাই, বাসায় আল্লাহর ভালোবাসা আর নবীজির মহব্বত ছাড়া আর কিছুই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকরের মতো, ওমরের মতো দানবীর, মহিলাদের কাছে একটু আসতেছি, আবু বকর ওমরের মতো দানবীর এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের শুধু একটু কথা, একটু শুধু নলেজ আপনাদের দিতে চাই, মন দিয়ে আপনারা শুনুন। সামান্যতম কথা আপনাদেরকে বলবো একটি হাদিসের মাধ্যমে। এই যে আবু বকর যে দানের স্পৃহাটা দেখাইয়েছেন, এই দানকে ভেদ করে, এই দানকে ভেদ করে কিয়ামত পর্যন্ত ওমর কেন, আর কোন মানুষ কি পার হয়ে যেতে পারবে? পারবে বলেন? উনি কি বলেছে? বাসায় আল্লাহ এবং নবীজির মহব্বত ছাড়া আমার যা ছিল আল্লাহর নবী সব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই দিকে ফেলফেল করে তাকায় মহিলারা, কানের দুল নাকের দুল পর্যন্ত খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কানের দুল নাকের দুল পর্যন্ত খুলে দেয়। আসতেছি আমার মা বোনদের কাছে, শুধু একটু কথা আপনাদেরকে বলি। আমি এখান থেকে আপনাদের ভিতরে মাত্র 10 জন ব্যক্তিকে দেখতে চাই। 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি এখানে থাকবেন। আপনারা সামনে যারা আছেন, পিছনে যারা আছেন তাদেরকে বলবো ইনশাআল্লাহ, কিন্তু সামনে ডাইনে বামে এবং সামনে যারা আছেন, আমি 10 জন ব্যক্তিকে অনুরোধ জ্ঞাপন করব, 10 জনে আপনারা এমন কে আছেন যে ইনশাআল্লাহ এই দিন কায়েমের জন্য, যাক আজকে এই যে বিশাল বড় আয়োজন, এই যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনের জন্য আপনারা নিজের ইচ্ছা থেকে, এই যে আজকে যে আয়োজনটা আছে দিগলনালী পাড়া আহলাদিস জামে মসজিদের উন্নয়ন কল্পের ছাদ ঢালাইয়ের নির্মাণ কল্পে যে আজকে যে ইয়াটা, এটার জন্য এখানে 10 জন ভাইকে আমি চাচ্ছি, যেমন একটু কথা আপনাদেরকে জানাই দিলে এটা ভালো হবে। আমরা এখানে ছাদ ঢালাই যদি দেই তাহলে আমাদের প্রায় 200 বস্তা সিমেন্ট লাগে। কয়শো বস্তা বলেন? কয়শো বস্তা? 200 বস্তা সিমেন্ট লাগে, এবং রড লাগে 2500 কেজি রড, 2500 কেজি রড আর 200 বস্তা সিমেন্ট লাগে। তো এই 200 বস্তা সিমেন্টের জন্য আমি 10 জন ভাইকে এখানে দাঁড় করাবো। 10 জন ভাই আপনারা এমন কে আছেন যে 5টা করে সিমেন্ট এই জায়গার ভিতরে আপনি দিবেন? বেশি না, 5টা করে সিমেন্ট। কে আছেন এখানে 10 জনের ভিতরে? ও, এটা আড়াইটার না? আলহামদুলিল্লাহ, এই জন্য তো ভুল হয়ে গেছে একটু। সম্মানিত প্রিয় উপস্থিতিরা, 10 জন ভাইকে আমি চাচ্ছি, এই 10 জন ভাই আপনারা মোটামুটি 5টা করে সিমেন্ট বস্তা দেবেন। যারা সামনে আছেন তাদেরকে বলছি, পিছনে যারা আছেন তাদেরকে বলিনি, ডাইনে যারা আছেন তাদেরকে বলছি, একজন আপনি যদি হাতটা তোলেন যে আমি এই মসজিদের জন্য আমি 5 বস্তা সিমেন্ট দিলাম, হয়তো এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন